नमस्कार बंधुरा खबर सन्धान चैनले आपनादेर प्रत्येके स्वागत। आज के 17 एप्रिल 2025 साल एवं बृहस्पतिवार आजकेर सबथेके गुरुत्वपूर्ण आपडेट। आज के एवं आगामीकाल पश्चिमबंगे दक्षिणबंगे झड़ बृष्टिर सम्भावना खूबই बेशी। आगामीकाल सबथेके बेशी रयेछे। एर मध्य विभिन्न जेलाते विभिन्नभावे होते पारे। आबहावा दफ्तर की बोलছেন, স্যাটেলাইট चित्र की দেখাচ্ছে, उत्तरबंगे বৃষ্টি হবে, কোন কোন সিস্টেম রয়েছে, বাংলার উপর দিয়ে নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে, সমস্ত কিছু আপনাদের জানাবো, সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেবো। অবশ্যই আপনাদের ভিডিও ভালো লাগবে, কাজে লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে এখানে মনে রাখতে হবে, এই যে ওয়েদার রিপোর্ট আপনাদের জানাচ্ছি, এই মুহূর্তের রিপোর্ট, এটা কিন্তু পাল্টাতে পারে। যদি পাল্টে যায় পরবর্তী ক্ষেত্রে আপনাদের সেটা আপডেট দিয়ে জানানোর চেষ্টা করব। প্রথমেই সিস্টেমের খবর আপনাদের দিই। সিস্টেম বলতে সিকিম, ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য সিকিম, ভারতবর্ষের আরেকটি অঙ্গরাজ্য উড়িষ্যা। সিকিম থেকে উড়িষ্যা পর্যন্ত, আরও পরিষ্কার করে বলা ভালো, সিকিম থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এই নিম্নচাপ অক্ষরেখা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের ওপর দিয়ে যাচ্ছে, যার জন্য বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এবং বৃষ্টি তাই হবে আজকে এবং আগামীকাল। আগামীকাল সব থেকে বেশি ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য আজকের যা পূর্বাভাস রয়েছে, আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। এই জেলাগুলোতে প্রচণ্ডভাবে দমকা ঝড়, বজ্রপাতের সম্ভাবনা, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এটা আজকের আপডেট। অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যা তথ্য রয়েছে, কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, উত্তর 24 পরগনা রয়েছে, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। এই জেলাগুলোর মধ্যে উত্তর 24 পরগনার সম্ভাবনা কিছুটা রয়েছে, হুগলিতে কিছুটা রয়েছে। তবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানে মূলত বলা হয়েছে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা বেশি থাকবে আজকে। কোনো কোনো জায়গায় বজ্রপাত এবং দমকা ঝড় বইতে পারে, এমনটা তথ্য রয়েছে। সুতরাং বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আজকে একটু বাড়বে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বেশি। প্রত্যেকটা জেলার দিকে বলা হয়েছে বেশ কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাত, এছাড়া তাঁরা যেটা বলছেন দমকা ঝড় বইতে পারে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। আগামীকাল শুক্রবার সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে যে সমস্ত জেলাগুলোতে, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, এই সমস্ত জেলাতে সম্ভাবনা খুবই বেশি রয়েছে। তবে অন্যান্য জেলাগুলো যেমন নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, এছাড়া উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি এবং 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে। অর্থাৎ আজকে এবং আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, এটাই আপনাদের এক কথায় জানাচ্ছি। বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি, বজ্রপাত এবং ঝড়ের সম্ভাবনা বেশি রয়েছে, অর্থাৎ কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টিটা হতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সুখবরও রয়েছে। ঝড় বৃষ্টি কমতে চলেছে 21 এপ্রিল তারিখ থেকে। কতদিন কমবে চাষি বন্ধুরা অবশ্যই জেনে রাখুন, বেশ কিছুটা তাদের উপকারে আসতে পারে সেই সম্ভাবনা রয়েছে। 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, এই কয়টা দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকের আবহাওয়া অন্তত ফসল তোলার অনুকূল পরিস্থিতির মতন থাকতে পারে। এই মুহূর্তের এটা আপডেট রয়েছে, এই সময়টাকে অবশ্যই আপনারা কাজে লাগাবেন। অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় সঙ্গে বজ্রপাত, এছাড়া বৃষ্টিপাত, তবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আজকে আগামীকাল, সম্ভাবনা খুব বেশি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, প্রত্যেকটা জেলার দিকে অনেক জায়গা বৃষ্টি হতে পারে আগামীকাল। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে বেশি হতে পারে। তবে আজকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের ক্ষেত্রে একটু সম্ভাবনা বেশি রয়েছে এবং উত্তরবঙ্গে বৃষ্টিটা বিক্ষিপ্ত আকারে চলতে পারে 20 বা 21 এপ্রিল তারিখ পর্যন্ত। বিরাট কিছু হবে না, কিন্তু বৃষ্টি যে একেবারে বন্ধ হয়ে যাবে এমনটাও সম্ভাবনা কম। পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসবে, তার জন্য বৃষ্টিপাত উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার পরবর্তী ক্ষেত্রে বাড়তে পারে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে ব্যাপক বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, আজকে বিরাট কোনো বৃষ্টি হচ্ছে না। আগামীকাল, আগামী পরশু হালকা মাঝারি বৃষ্টি হবে ঝাড়খণ্ডে, বজ্রপাতের সম্ভাবনা, দমকা ঝড় বইতে পারে। ভারতবর্ষের ক্ষেত্রে অন্যান্য রাজ্যের আপডেট রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আজকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আজকে এবং আগামীকাল। অন্যদিকে পরবর্তী 2 দিন বৃষ্টির সম্ভাবনা কমতে পারে, অর্থাৎ 17, 18 বৃষ্টির সম্ভাবনা বেশি, 19, 20 বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কম। আবার 20 এবং 21 তারিখে আবার ত্রিপুরাতে বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি বাড়তে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার, আসাম এবং মেঘালয় রাজ্যে আজ এবং আগামীকাল। উত্তর পশ্চিম ভারতের মধ্য দিয়ে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে।
পশ্চিম ভারতে প্রচণ্ড দাবাদহ তাপপ্রবাহ চলছে। আজ থেকে একটু কমতে পারে পশ্চিম রাজস্থানে, আগামীকাল থেকে তাপপ্রবাহ আরও কমছে রাজস্থানে। এবং পরবর্তী ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি, বিশেষ করে 18-19 তারিখে ভারী বৃষ্টিপাত, সঙ্গে জম্মু কাশ্মীরে তুষারপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টি, দমকা ঝড় সমস্ত কিছু নিয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা, যা থেকে তাপপ্রবাহ কমে যেতে চলেছে পূর্ব রাজস্থান, পশ্চিম রাজস্থান, গুজরাট রয়েছে, পশ্চিম মধ্যপ্রদেশ রয়েছে, পশ্চিম উত্তরপ্রদেশ, এই সমস্ত রাজ্য থেকে, এবং দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় যেভাবে গরম চলছিল তার অবসান হতে চলেছে। বিশেষ করে 18 তারিখ থেকে, আগামীকাল থেকে অনেকটা কমে 19 তারিখ থেকে পুরোপুরি কমতে পারে। দক্ষিণ ভারতে বৃষ্টির কোনো সেরকম সম্ভাবনা নেই। কেরলের দিকে হালকা মাঝারি হতে পারে, 20-21 তারিখে কেরলের দিকে বৃষ্টি বাড়তে পারে। অন্যদিকে বাংলাদেশের জন্য বৃষ্টির পূর্বাভাস যথেষ্ট রয়েছে। অধিদপ্তর জানাচ্ছেন রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এখানে বেশ কিছু কিছু জায়গায় আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়তে পারে। তবে তারা বলছেন সিলেট এবং চট্টগ্রাম বিভাগে 2-1 জায়গা হতে পারে। অন্যদিকে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনটা আপডেট রয়েছে 17, 18, 19, 20 এই 4 দিন এপ্রিল মাসে, এটা তাঁরা জানিয়েছেন। আগামীকাল বৃষ্টিটা বাড়তে পারে চট্টগ্রাম, খুলনা, বরিশাল এই সমস্ত বিভাগগুলোর দিকে, অন্য জায়গাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে। এবার আপনাদের স্টেপ বাই স্টেপ আবহাওয়া দপ্তরের বিভিন্ন যে আপডেট রয়েছে সেইগুলোর সঙ্গে একবার আপনাদের পরিচয় করিয়ে দিই। আপাতত যা পূর্বাভাস রয়েছে দেখতেই পাচ্ছেন 17, 18, 19, 20 পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই বৃষ্টিপাতের কথা কিন্তু জানানো হয়েছে। এখানে বেশ কিছুটা তফাৎ রয়েছে, সেই তফাৎটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বিশেষ করে আজকের যে আপডেট রয়েছে দেখুন কোন কোন জায়গায় একটু বেশি বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, অনেক জায়গায় বৃষ্টির কথা বলা হয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান রয়েছে, সঙ্গে বীরভূম জেলা রয়েছে, এছাড়া মুর্শিদাবাদ রয়েছে, সঙ্গে রয়েছে নদিয়া। এই জেলাগুলোতে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি, কিন্তু অন্যান্য জেলাতে 2-1 জায়গা হতে পারে। এই যে ফিউ লেখা রয়েছে। অন্যদিকে 18 তারিখের যা পূর্বাভাস রয়েছে, 18 তারিখে প্রত্যেকটা জেলার অনেক জায়গায় ঝড় বৃষ্টি হবে। দেখতে পাচ্ছেন মেনি লেখা রয়েছে, অর্থাৎ অনেক জায়গায়। তাই 18 তারিখ আগামীকাল পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রত্যেকটা জেলার দিকে বেশি। 19-20 তারিখে বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টি, ঝড় বৃষ্টি হতে পারে। কি কি সতর্কবার্তা দক্ষিণবঙ্গের জন্য রয়েছে? দক্ষিণবঙ্গের জন্য দেখুন কলকাতা, হাওড়া, হুগলিতে হালকা সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে আজকে এবং আগামীকাল বিরাট কোনো সতর্কবার্তা নেই। উত্তর 24 পরগনায় বিরাট কোনো সতর্কবার্তা নেই। দক্ষিণ 24 পরগনাতে কিছুটা সতর্কবার্তা বেশি রয়েছে, সেটা আগামীকাল। অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, বজ্রপাতের সম্ভাবনা, ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বাড়বে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। সেটা আজকে নয়, আগামীকালের ঘর এটা। অর্থাৎ এই ছকের মাধ্যমে আগামীকাল বলা হয়েছে এই 4 জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। কিন্তু আজকে কি হতে পারে? আজকে তো প্রত্যেকটা জেলার দিকে হবে, তার মধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, অর্থাৎ একটু বেশি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া আজকের আপডেট এটা, এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কোনো কোনো এলাকার ওপর দিয়ে ঝড় বইবে। পূর্ব বর্ধমান, সঙ্গে রয়েছে বীরভূম, এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান। এই জেলাগুলোর মধ্যে পশ্চিম বর্ধমান এবং বীরভূমে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে বেশি। তাই আজকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই 4টি জেলাতে বেশি হতে পারে, এটা তাঁদের আপডেট। আগামীকাল কোন 4 জেলা বেশি হতে পারে? দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলোতে বিরাট ধরনের কোনো সতর্কবার্তা নেই। তবে আজকে এবং আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা, এই যে মেনি লেখা রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা জেলার অনেক জায়গায় জায়গায় হতে পারে। কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখুন, বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে চলবে। বিশেষ করে 20 তারিখ পর্যন্ত যে আপডেট রয়েছে, প্রত্যেকটা জেলার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। কি কি সতর্কবার্তা রয়েছে, কোনো কমলা সতর্কবার্তা রয়েছে কিনা, আজকের যা তথ্য রয়েছে তাতে প্রত্যেকটা জেলার দিকে হালকা সতর্কবার্তা রয়েছে। এর মধ্যে সব থেকে একটু বেশি সতর্কবার্তা নিচের জেলাগুলোতে রয়েছে, যেমন রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা বেশি রয়েছে আজকে। এবং আগামীকাল, আগামী পরশু যা তথ্য রয়েছে, ওপরের জেলাগুলোতে একটু ঝড় বৃষ্টি হতে পারে, তবে সেটা হালকা থেকে বিক্ষিপ্ত, হালকা মাঝারি, বিরাট কিছু কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে নয়। ভারতীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন? তারা যেটা বলতে চাইছেন, তাপপ্রবাহের সম্ভাবনা সেটা আস্তে আস্তে কমার কথা রয়েছে, তবে সেটা চলতে পারে 18 তারিখ পর্যন্ত, এমনটা তাদের আপডেট রয়েছে। অর্থাৎ আগামীকাল পর্যন্ত চলতে পারে। তবে যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে, ভারতীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন? তারা যেটা বলতে চাইছেন, তাপপ্রবাহের সম্ভাবনা সেটা আস্তে আস্তে কমার কথা রয়েছে, তবে সেটা চলতে পারে 18 তারিখ পর্যন্ত,
এমনটা তাদের আপডেট রয়েছে, অর্থাৎ আগামীকাল পর্যন্ত চলতে পারে। তবে যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে তার জন্য আবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 18-19 তারিখে বৃষ্টি হবে, হেভি রেন অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে যেটা আপনাদের প্রথমেই বলেছি তাপপ্রবাহ কমে যাবে। তারা বৃষ্টির ক্ষেত্রে কি কি তথ্য বলেছেন একবার দেখিয়ে দেবার আপনাদের চেষ্টা করব, কোন কোন রাজ্যের সঙ্গে আমাদের বাংলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বা পূর্বাভাস তারা বলছেন। চলুন একবার দেখে নেওয়া যাক। প্রথমেই যে আপডেট আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গটা দেখব। প্রথমেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে দেখুন, আজকে এবং আগামীকাল ফেয়ারলি ওয়াইড স্প্রেড, অর্থাৎ এক কথায় বলতে গেলে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় একটু ভারী হতে পারে। তাই আজকে এবং আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। সঙ্গে 19 তারিখ, 20 তারিখ এবং 21 তারিখ বৃষ্টি হবে না বললেই চলে, আইসোলেটেড প্লেস, অর্থাৎ দু এক জায়গায় হতে পারে। 21 তারিখ থেকে যা পূর্বাভাস রয়েছে খুব কম জায়গায় হলো, 22 তারিখ থেকে কিন্তু তারা ড্রাই ওয়েদারের কথা বলছেন। এটা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস উত্তরবঙ্গে রয়েছে, বিশেষ করে আজকে 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ এবং 21 তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আজকে এবং আগামীকাল মাঝারি, হালকা মাঝারি হবে। পরবর্তী 2 দিন 19-20 তারিখে বৃষ্টি কমবে, আবার 21-22 তারিখে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টিপাত বাড়তে পারে। উড়িষ্যার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, উড়িষ্যাতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। আজকে হালকা মাঝারি, দু এক জায়গায় মাঝারি, মূলত হালকা। আগামীকাল থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা আজকে খুব একটা নেই। পরবর্তী 2 দিন 18-19 তারিখে একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এই রয়েছে মোটামুটি তথ্য। অন্যদিকে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান সহ উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোর মধ্যে উত্তর ভারতের রাজ্যগুলোতে ভারী বৃষ্টি চলবে, সেটা আগামীকাল, আগামী পরশু। দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে সেরকম কিছু নেই। কেরলের দিকে একটু হালকা বৃষ্টি হতে পারে, তবে কেরলের দিকে বৃষ্টি বাড়ার নতুন করে সম্ভাবনার কথা জানাচ্ছেন তারা 21 এবং 22 তারিখের দিকে। ফেয়ারলি ওয়াইড স্প্রেড, এই রয়েছে মূলত একটা পূর্বাভাস। এবার দেখার চেষ্টা করব ভারতীয় আবহাওয়া দপ্তর সিস্টেমের কথা কি বলছেন, যেটা বাংলার ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করতে পারে। তাদের যেটা আপডেট রয়েছে, তারা বলেছেন যে একটি অক্ষরেখা রয়েছে, সেই অক্ষরেখা কিন্তু বিস্তৃত রয়েছে সিকিম থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত। এটা তাদের আপডেট রয়েছে। ভালো করে লক্ষ্য করুন, তারা যেটা বলছেন যে সিকিম থেকে একেবারে দেখুন উত্তর উড়িষ্যা, নর্থ উড়িষ্যা পর্যন্ত অক্ষরেখা, যেটা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে, যার জন্য এখানে বৃষ্টিপাত বাড়বে। এই রয়েছে তাদের তথ্য। আজকে কি কি সতর্কবার্তা রয়েছে, কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে, আজকের আপডেটটা আপনাদের দেখিয়ে দেবো। প্রথমেই দেখতে পাচ্ছেন পশ্চিম রাজস্থানের দিকে আজকেও রয়েছে কিন্তু রেড অ্যালার্ট, অর্থাৎ তাপপ্রবাহের পূর্বাভাস। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, বিহার এখানেও অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। তারা বলছেন আজকে 17 তারিখের দিকে ভারী বৃষ্টি হতে পারে, যেমন রয়েছে বিহার, আসাম এবং মেঘালয়, এই 3টি রাজ্যে হতে পারে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিন্তু নয়। তাহলে দক্ষিণবঙ্গে কি হতে পারে? দক্ষিণবঙ্গে বলা হয়েছে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে, এমনটা তথ্য তারা দিচ্ছেন। দু এক জায়গায় গ্যাঞ্জেটিক, ওয়েস্ট বেঙ্গল, বিহার, এই দুটো রাজ্যে কিন্তু ঝড়ের সম্ভাবনা বেশি, বজ্রপাতের সম্ভাবনা বেশি, তবে বিহারে বৃষ্টির সম্ভাবনা বেশি এর সঙ্গেও। অন্যদিকে আরও তারা জানাচ্ছেন 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে, সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমের সঙ্গে ঝাড়খণ্ডে, উড়িষ্যায়, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, কেরল, মাহে, এই সমস্ত জায়গাগুলোতে, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, এই সমস্ত জায়গাগুলোতে, এছাড়া দক্ষিণ কর্ণাটকের দিকে এমন পরিস্থিতি আজকে হতে পারে। ঝড়ের সম্ভাবনা আরও কম, 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ ঘন্টায়। কোন সমস্ত জায়গাতে? বিদর্ভ রয়েছে, ছত্তিশগড় রয়েছে, রায়লসীমা রয়েছে, তেলেঙ্গানা, উত্তর কর্ণাটকের দিকে এরকম পূর্বাভাস রয়েছে। অন্যদিকে তাপপ্রবাহের পূর্বাভাস আজকে রয়েছে প্রচণ্ডভাবে, ভেরি লাইকলি। কোন কোন জায়গা, অর্থাৎ খুবই কম জায়গায় কিন্তু হবে। পশ্চিম রাজস্থান রয়েছে, এমনটা তারা বলছেন, তবে আস্তে আস্তে কিন্তু কমবে। বিশেষ করে আরও জানানো হয়েছে পূর্ব রাজস্থানও কোনো জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে কেরল, মাহে, মধ্য মহারাষ্ট্র এবং মারাঠাওয়াড়ার সঙ্গে রয়েছে গুজরাট, এই সমস্ত জায়গার দিকে। এই ভিডিও অবশ্যই আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে, লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আগামীকালে যা তথ্য রয়েছে, পশ্চিমবঙ্গের দিকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, বিহারও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।